আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসটি হচ্ছে এমএস এক্সেল। যারা মূলত এমএস এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ পারেন না তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আমি চেষ্টা করব এই ভিডিওতে আপনাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ শেখানোর। নেক্সট টিউটোরিয়ালে থাকবে আপনারা কিভাবে অ্যাভারেজ, শতকরা, ডিসকাউন্ট এইগুলো কিভাবে বের করবেন। আমি নেক্সট টিউটোরিয়ালে এগুলো দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা এই ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি এখানে যোগ করার জন্য প্রথমে আমি এই যে বি কলামে এখানে আমি কিছু সংখ্যা লিখব। এখানে লিখলাম 20, 10 এবং এখানে লিখলাম 5 এবং এখানে লিখলাম 2। এখন আমি এই কয়টা এর যোগফল করব। তার আগে আরেকটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। যদি আপনারা যে ওয়ার্কশিটে আমি যে কাজ করতেছি এটা যদি আপনারা জুম ইন এবং জুম আউট করেন, সেক্ষেত্রে আপনার কন্ট্রোল ধরে এটাকে মাউস স্ক্রল বাটন এভাবে ঘোরাতে হবে, তাহলে আপনার এটা জুম ইন এবং জুম আউট হবে। আপনারা কন্ট্রোল ধরে, কিবোর্ডের কন্ট্রোল ধরে আপনারা এটাকে মাউসের স্ক্রল বাটন ক্লিক করে আপনি স্ক্রল করে আপনি এটাকে জুম ইন এবং জুম আউট করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যোগ আপনারা কিভাবে এখান থেকে করবেন। যোগ করার জন্য অবশ্যই আপনি এখানে এই যে B4, এখানে আমি সাম লিখব। প্রথমে দিব সাম। যোগ করার জন্য আমি দিব সাম। প্রথমে আমি এখানে যোগ করার জন্য দিব ইকুয়াল, এরপর আমি লিখব সাম, এরপর আমি এখানে দিব ব্র্যাকেট। এখানে আমি ব্র্যাকেট দেব। এরপরে এখানে দেখুন এই যে B3 অর্থাৎ B3, আমি যদি এখানে ক্লিক দিই তাহলে আপনি দেখতে পারবেন B3, এবং এখানে যদি আমি B3 শিফট ধরে যদি আমি চাপ দিই তাহলে আমার এটা B6 সিলেক্ট হয়ে যাবে। যদি আমি শিফট ধরে না চাপ দিই, যদি এটাকে এভাবে আমি যদি ড্র্যাগ করে এনে নিচের দিকে এনে দিই, সেক্ষেত্রে দেখুন আমার এটা অটোমেটিক এখানে শো করতেছে, অর্থাৎ B3 এবং B7, B6। এখন যদি আমি এখানে ব্র্যাকেটটা দিয়ে দিই, দেওয়ার পরে যদি এন্টার করি, দেখুন আমার টোটাল যোগফল এখানে চলে আসছে। আপনি চাইলে এভাবে যোগ করতে পারেন, অথবা আপনি এখানে যদি চান যে আপনি অটোসামের মাধ্যমে যোগ করতে, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন এবং এখানে আপনি এই যে সাম, আমি এখানে ক্লিক দিব। এগুলো সূত্র আপনি অটোমেটিক অ্যাপ্লাই করতে পারবেন অটোসামের মাধ্যমে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা ক্লিয়ার করে দিলাম। এবং এটাকে আমি যদি এভাবেও যদি আমি এখানে ক্লিক দিই তাহলে কিন্তু হবে না, অর্থাৎ আমাদের এখানে একটি সূত্র লিখতে হবে। এর জন্য এখানে আমরা যদি অটোসাম অ্যাপ্লাই করি, এই যে সাম এই যে B7, এবং এখানে আমি যদি এটাকে শিফট বাটন চেপে যদি আমি ক্লিক দিই, সেক্ষেত্রে আমার অটোমেটিক এটা শো করবে। আমি যদি এখানে এন্টার বাটন প্রেস করি, সেক্ষেত্রে এখানে আমার টোটাল যোগফল এখানে শো করতেছে। অর্থাৎ আমরা যদি সামটাকে যদি না লিখতে চাই, ইকুয়াল দিয়ে সাম যদি না লিখতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে অটো সাম অ্যাপ্লাই করতে পারি। আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে যোগ করতে হয়। এরপরে আমরা দেখব যে আসলে আমরা বিয়োগ কিভাবে করব। বিয়োগ করার জন্য দেখুন এখানে আমি কিছু সংখ্যা লিখতেছি। আমি এখানে লিখলাম 10, 5, আচ্ছা 10 আর 5, এটার সংখ্যা আমি বেশি করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। 50, এখানে দিলাম 20। এখন দেখুন আমি এখানে যোগফল কিভাবে করি। যোগফল করার জন্য অবশ্যই আপনাদের ফার্স্টে দিতে হবে ইকুয়াল। ফার্স্টে ইকুয়াল দেবেন। ইকুয়াল দেওয়ার পর আপনি যে কাজটি করবেন, এই যে এখানে এটাকে চাপ দেবেন, এবং এইখানে আপনার চাপ দেওয়ার পর এখানে দেখুন D3, এই যে 3, এটা কিন্তু সিলেক্ট হয়েছে আমার ডি কলামে। এই 3টা আমার এখানে অ্যাড করে দিতে হবে। এর জন্য আমি D3টা এখানে দিয়ে দিলাম। এরপরে আমার বিয়োগ করার জন্য মাইনাস বাটন, অর্থাৎ আপনারা কম্পিউটার কিবোর্ডে মাইনাস বাটন দেখতে পারবেন। জাস্ট মাইনাস বাটনে আপনি ক্লিক দেবেন। মাইনাস বাটনে ক্লিক দেওয়ার পর আপনি এরপরে এই যে D4, আপনি চাইলে এখানে টাইপও করতে পারেন। এখানে আমি টাইপই করে দিচ্ছি, আমি D4 দিয়ে দিলাম। এরপরে যদি এন্টার দিই
তাহলে আপনি দেখতে পারবেন যে আমার এখানে বিয়োগফল কিন্তু এখানে চলে আসছে। এভাবে করে আমি এখান থেকে বিয়োগ করতে পারি। দেখুন আমি যদি আবারও এখান থেকে বিয়োগ করতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে বিয়োগ করতে পারবো। এর জন্য আমি আবারও এখানে ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর আমি এখানে অটো সিলেক্ট করব। এই যে এখানে আমি ক্লিক দিলাম এবং এখানে যদি আমি ক্লিক দিই সেক্ষেত্রে হবে না, কারণ আমাদের এইখানে ক্লিক দেওয়ার পর আমি এখানে ক্লিক দিলাম, এখানে আমি ক্লিক দিলাম এবং মাইনাস দিলাম এবং এখানে আমি ক্লিক দিয়ে আবারও মাইনাস দিব। এরপর আমি এটাকে ক্লিক দিয়ে এভাবে দিয়ে দিব, দেওয়ার পর আমি এন্টার করব। অর্থাৎ D3 D4 এবং D5। এরপর যদি আমি এন্টার করি দেখুন টোটাল এটার মাইনাস চলে আসছে, অর্থাৎ বিয়োগফল এটার কিন্তু মাইনাস। আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এখানে যোগফল বা বিয়োগফল করতে হয়। এবারে নাম্বার আরেকটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। ধরুন আমি এই দুইটি সংখ্যার বিয়োগফল করব, সেক্ষেত্রে আমি কি করব, এখানে ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর এখানে যে সংখ্যাটা আপনি এখান থেকে বিয়োগ করতে চান সেই সংখ্যার ওপর এইভাবে মাউসটা ক্লিক দেবেন, তাহলে অটোমেটিক এটা আপনার শো করবে। এরপর হচ্ছে মাইনাস দেবেন। মাইনাস দেওয়ার পর এরপরে আপনি এটা সিলেক্ট করবেন। এই যে অটোমেটিক আমার এটা সিলেক্ট হয়ে গেল। দেখুন আপনার কিন্তু এটা ম্যানুয়ালিভাবে আর টাইপ করতে হবে না কিবোর্ডে। আপনি যদি এই মাউসটা এভাবে ঘরে রেখে দেন, অর্থাৎ এই কলামে যদি আমি এটার ওপর ক্লিক দিই সেক্ষেত্রে কিন্তু আমার অটোমেটিক এখানে শো করবে। আমি যদি এবার এন্টার প্রেস করি তাহলে আপনি দেখতে পারবেন -10, অর্থাৎ আমার এই দুইটি সংখ্যার যোগফল হয়ে গেল। আপনি এভাবে করেও এখান থেকে এখান থেকে যদি আপনি বিয়োগফল করতে চান সেক্ষেত্রে বিয়োগ করতে পারবেন। এরপর হচ্ছে নাম্বার 3, আমরা দেখব কিভাবে গুণ করতে হয়। এখানে ধরুন আমি 10 দিলাম এবং এখানে আমি দিলাম 2। আচ্ছা, এখানে আমি 2 দিলাম এবং এইখানে আমি এখানে আমি দিব এখানে দিব ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পর আমি এখানে এই যে এটা সিলেক্ট করব এবং আমি শিফট চাইলে আমি এটাকে প্রেস করতে পারবো না, কারণ আমি এখানে গুণ করব। এর জন্য এটা সিলেক্ট করার পর আপনি আপনার কিবোর্ডের স্টার বাটন চাপ দেবেন। স্টার বাটন মানে হচ্ছে গুণ। আমি জাস্ট স্টার বাটনে ক্লিক দিলাম। এরপরে আমি এই যে 2-র উপর ক্লিক দেব। অটোমেটিক আমার F4, এই যে F3 এবং F4 এটা আমার অটোমেটিক চলে আসবে। এরপর আমি যদি এন্টার বাটন দিই আমার এখানে গুণফল চলে আসবে। এইভাবে আপনি গুণ করতে পারবেন। আমি যদি এই সেম প্রসেসে যদি আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে 2টি ফলের এই 3টি ফলের আমি যোগফল করব, সেক্ষেত্রে গুণ করব। আমি দেখিয়ে দিচ্ছি। ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর আমি এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমি এখানে গুণ দিব। এরপর আমি ক্লিক দিব। এরপর আমি আবারও গুণ দিব। এরপর আমি ক্লিক দিব। এরপর আমি এন্টার দিব। এই যে টোটাল গুণফল চলে আসছে। আশা করি আপনারা ক্লিয়ার। আপনারা দেখতে পারলেন যে কিভাবে গুণ করতে হয়। এরপরে হচ্ছে আমি আপনাদেরকে নাম্বার 4, এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ভাগফল তৈরি করবেন। আমি এখানে দিলাম 20 এবং এখানে দিলাম 4। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ভাগফল নামাবেন। এর জন্য ভাগফল তৈরি করার জন্য আপনারা দেবেন এখানে ইকুয়াল দেবেন। ইকুয়াল দেওয়ার পর আপনি জাস্ট এইখানে ক্লিক দেবেন, অটোমেটিক এটা শো করবে। আমি এই জন্যই বলতেছি যে আপনারা যদি এইভাবে করতে চান, আমি যদি এখানে টাইপ করে যদি করতে চাই তাহলে আমাদের লিখতে হবে H3 স্ল্যাশ মানে হচ্ছে ভাগ। অর্থাৎ আপনার কম্পিউটারে যে স্ল্যাশ চিহ্ন দেখবেন, অর্থাৎ 8-এর ওপর একটি সংখ্যা আছে বা শিফটের বাম সাইডে একটি স্ল্যাশ চিহ্ন রয়েছে, এটাই দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন H4। আমি যদি এভাবেও এন্টার দিই তাহলে আমি দেখতে পারবো যে আমার ভাগফল কিন্তু এখানে চলে আসছে। আমি আপনাদেরকে সহজ ওয়েটাই শিখিয়ে দিলাম যে কোনো কিছু আপনারা করতে গেলে বা কোনো কিছু যোগ করতে গেলে অবশ্যই আপনারা এইভাবে এটাকে সিলেক্ট করবেন।
আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এভাবে সিলেক্ট করবেন, ইকুয়াল দেবেন। ইকুয়াল দেওয়ার পর আপনি এটার উপর ক্লিক দেবেন, এরপরে আপনি দেবেন ভাগ, এরপরে আপনি এটাকে ক্লিক দেবেন, এরপরে আপনি এন্টার দেবেন। সো এইভাবে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে 4টি সংখ্যা এখানে দেখতে পারতেছেন, এই 4টি সংখ্যা আমি কিভাবে এখানে গুণ করব। গুণ করার জন্য দেখুন, আমি ফার্স্টে এখানে ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর আমি এখানে যদি ক্লিক দিই এবং এইখানে ক্লিক দেওয়ার পর আমি গুণ দিলাম, এরপরে আমি গুণ দিব, গুণ দিলাম, এখানে গুণ দিয়ে আমি জাস্ট এন্টার, সরি লাস্টে এটা আমার হবে না। এরপরে যদি আমি এন্টার দিই, আর এখানে ওপরে যে ভ্যালুটা দেখতেছেন এটা হচ্ছে ফর্মুলা। আমরা যদি এখানে এন্টার দেই তাহলে আমার এটা টোটাল গুণফল এখানে চলে আসবে। এই যে টোটাল গুণফল এখানে চলে আসবে। সো এইভাবে আপনি চাইলে যোগ বিয়োগ গুণ ভাগ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। সো আজকের ভিডিওটির টপিক মূলত এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর অনেকে হয়তো বা আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি যে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ এটার ব্যাকগ্রাউন্ড কিভাবে অ্যাড করেছেন। এই ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাড করেছি এইভাবেই, এই যে ধরুন এখানে আমি ক্লিক দিলাম, এই বক্সেই আমি ক্লিক দিলাম। এটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপনি এখানে ক্লিক দেবেন, আপনি ইচ্ছা মতো একটি কালার এখান থেকে চুজ করবেন। এরপরে আপনি যদি এখানে টেক্সট লিখতে চান সেক্ষেত্রে আপনি টেক্সটে লেখার জন্য আমি এখানে ধরুন এই যে এই টেক্সটটার কালার চেঞ্জ করে দিচ্ছি। এই যে এই টেক্সটটা আপনি এভাবে সিলেক্ট করে এই ঘরটা আমি সিলেক্ট করলাম এবং এই যে টেক্সটের এই কালারটাতে আপনি এভাবে ক্লিক দিয়ে আপনি এখান থেকে টেক্সট কালার পরিবর্তন করে দিতে পারেন। এখানে আমি সিলেক্ট করলাম, এই যে এটার কালার চেঞ্জ হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই যে ব্যাকগ্রাউন্ড এবং এইখানে এই কালারটা চেঞ্জ করতে হয়। নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে কিভাবে অ্যাভারেজ গড় এগুলো বের করবেন আমি আপনাদেরকে অবশ্যই শিখিয়ে দেব। যদি আপনারা নেক্সট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি নেক্সট টিউটোরিয়াল আপলোড দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।